হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে কুকারে চিকেন বিরিয়ানি করব। তো কিভাবে করি আর কি কি লাগে, খুব সিম্পলভাবে করব বিরিয়ানিটা। ঘরে যা যা থাকে এসব দিয়েই বিরিয়ানি হয়ে যাবে, শুধু তোমরা দেখো যে কি কি লাগে মশলা। এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কেটে রেখেছি। তারপরে এখানে আছে আলু, পেঁয়াজ আর রসুন, যেটা মাংসতে দেব। আর এখানে আছে বাসমতি চাল, কারণ বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে খুব সুন্দর হয়। আর এখানে আছে চিকেন, মাংসগুলো খুব সুন্দরভাবেই কেটে ধুয়ে রেখেছে তোমাদের দাদাভাই। আর এখানে যা যা মশলা লাগে মাংস করতে: আদা রসুন বাটা, লবণ, হলুদ, তারপর চিকেন মশলা, তারপর গুঁড়া মরিচ, জিরা, ধনিয়া, আর ঘিটা তো লাগেই। আর এখানে সোমবারে যা যা দেওয়া হবে: তেজপাতা, জিরা, আর এটা হলো স্টার মশলা, দারচিনি, আর এটা কালো এলাচ। এগুলি লাগবে। তো করা হবে প্রেশার কুকারে, কারণ আজকে বিরিয়ানিটা প্রেশার কুকারে করা হবে খুব সিম্পলভাবে। তো তোমরা দেখতে থাকো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আমরা সরষের তেলটি বেশিরভাগ ইউজ করে থাকি রান্নাতে। তো সরষের তেলটা দিচ্ছি, দেখো কিভাবে ধোঁয়া বেরিয়েছে। তো আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। তো এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেলটা একটু নাড়িয়ে দিলাম। তারপর তেলে দিয়ে দেব যা যা ছিল: তেজপাতা, দারচিনি, যা ছিল এলাচ, কালো এলাচ। তো আমি একটা ভুল করে ফেলেছি, যে এরপর জিরাটা দিতে হতো, কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে পেঁয়াজটা এক সাইড করে তো জিরাটা দিলাম। তারপর পেঁয়াজটা সুন্দরভাবে যখন হয়ে গেছে, মরিচটা দিয়ে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন ভালোভাবে তেল বেরিয়ে গেছে, তখন টমেটোগুলো দিয়ে আরেকটু অপেক্ষা করছিলাম আর একটু ভালোভাবে হওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে হালকা একটু নাড়াচাড়া করে ঘোরা দিয়ে দিতে হবে। তারপর দেখো চিকেনটা প্রায় 80 থেকে 90% সিদ্ধ হতে হবে, কারণ এটা তো প্রেসার কুকারে যাবে, সিটি আসবে। তো এটা তো চিকেন, যার কারণে 80 থেকে 90% সিদ্ধ হতে হবে, কারণ প্রেসার কুকারও আবার সিদ্ধ হবে চালের সাথে। তো তোমাদের দাদাভাই এটা করছে। তারপর তো তোমাদের দাদাভাই এসব বেশিরভাগ করে থাকে, আমি এর আগে এসব করিনি। তো দেখো খুব সুন্দরভাবে তোমাদের দাদাভাই সাজিয়ে নিচ্ছে কুকারটা। মাংসগুলো দিয়ে দিল, লেগ পিসগুলো দিয়ে, মাংস দিয়ে, আলু দিয়ে। তো এখন মাংসগুলো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। তারপর ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়িয়ে দেবে, হালকা বেশি না, হালকা একটু নাড়িয়ে দিয়ে তারপর চালগুলো দিয়ে দেবে, বাসমতি চাল। তো চালটা আমি ধুয়ে সুন্দরভাবে ধুয়ে, বেশি ধুইনি কারণ বেশি ধুলে ভেঙে যেতে পারে, হালকা একটু ধুয়ে তারপর 10-15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাও সুন্দরভাবে দিয়ে তারপর আমরা চাল ইউজ করেছি 1 গ্লাস, তো জল দিতে হবে 1.5 গ্লাস। তো সেই মাপ অনুযায়ী জলটা দিতে হবে। 1 গ্লাস চাল দিয়েছি, তো 1.5 গ্লাস জল। তো দিয়ে তারপর কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছে, এটা যার যার পছন্দ, না দিলেও হবে। তারপর হালকা একটু লবণ দিয়ে বাস আমাদের এখানে পুরো রেডি। এখন ঢাকনা দিয়ে দিতে হবে, আর গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, একদম মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। তারপর একটা সিটি আসার পর এরকমভাবে লাড়া দিতে হবে, কারণ নিচে লাগার সম্ভাবনা থাকে। তারপর আরেকটা সিটি আসলে বাস কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে জাস্ট, মানে কি বলবো, সামনে তো দেখাতে পারবো না, ক্যামেরাতে দেখো, মানে খুব সুন্দর হয়েছে। তারপর ধনেপাতাগুলো দিয়ে, নাড়া দেওয়া যাবে না, এরকমভাবে ধনেপাতাগুলো দিয়ে বাস উপরে দিয়ে ঘি দিয়ে জাস্ট, মানে অসাধারণ হয় খেতে, মানে সত্যি খুব সুন্দর হয়েছে। মানে ঘরও এরকম খুব সিম্পলভাবে ঘরে যা কিছু থাকে দিয়ে বিরিয়ানি করা যায়। তো তোমরাও একবার ট্রাই করতে পারো এরকমভাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের কাছে
ফার্স্ট ক্লাস লেগেছে, যেটা সত্যি কথা। খুব সুন্দর হয়েছে খেতে, খুব। তো এখন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে হলে এভাবে খাবো। আমরাও এটা ফার্স্ট আমি এভাবে প্রেসার কুকারে ট্রাই করলাম। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কতটুকু সুন্দর হয়েছে। মাংস, বাদাম, সুপার সুপার। ঠিক আছে, ভিডিও করলাম খাই না। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, আর নতুন বছরে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আজকের জন্য আসি, বাই।